হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা চমৎকার একটা দেশ নিয়ে কথাবার্তা বলবো। সেই দেশটির নাম অনেকে নাও শুনতে পারেন। তো দেশটি হলো আপনার জার্সি। তো আপনার এই দেশটিতে আপনার বিশেষ করে বাংলাদেশ থেকে আপনি যদি সহজে যেতে পারেন, আর এখানে প্রচুর আপনার হাই স্যালারি পাওয়া যায় আর সহজে ভিসাও পাওয়া যায়। তবে দেশটি আপনার আলাদা একটা দেশ হলো, এটা কিন্তু আপনার ইউকের আন্ডারে। তো ইউকের আন্ডারে যেহেতু, তো আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার ইউকের ওয়েবসাইটে গিয়ে ইউকে মানে ভিসাটা আবেদন করতে হবে, কিন্তু এটা জার্সি ভিসা হবে। তো এরকম একটা দারুণ সুযোগ আপনার জন্য। তো আপনি যদি আবেদন করতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর এখানে প্রচুর জব পাওয়া যায় বিদেশিদের জন্য, আর এখানে হাই স্যালারিও পাওয়া যায়। তো আপনি ইন্টারেস্ট থাকলে পুরো ভিডিওটি দেখলে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো এখানে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট লাগে, সেই ডকুমেন্টগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো আমি লিস্ট বলে দিই, তারপর ডিটেলস বলবো কীভাবে এগুলো রেডি করবেন। ব্যক্তিগত যে ডকুমেন্টগুলো সেগুলো হলো পাসপোর্ট, মিনিমাম আপনার 6 মাস মেয়াদ থাকতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি আপনার রিসেন্টলি মানে 3 মাস পুরনো এরকম ছবি, এনআইডি কপি বা বার্থ সার্টিফিকেট। ফিনান্সিয়াল ডকুমেন্ট লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 6 মাস, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, আপনার ইনকাম প্রুফ এগুলো লাগবে। আর যদি আপনার জব হয় অবশ্যই চাকরির লেটার, স্যালারি স্লিপ এগুলো লাগবে। আর আপনার বিজনেস হলে ট্রেড লাইসেন্স আপনার, তারপর আপনার ট্যাক্স পেপার আর টিন সার্টিফিকেট। আর ফ্রিল্যান্সার যদি আপনি হন ইনকাম প্রুফ এবং ইনভয়েস, আপনি যে ইনকাম করেন এবং কোথাও কোথায় ইনভয়েসগুলো আসে সেগুলো লাগবে। আর ট্রাভেল ডকুমেন্ট আপনার লাগবে, এই মানে এয়ার টিকেটিং বুকিং আপনার, তারপর হোটেল বুকিং, ট্রাভেল আইটেনারি। আর যদি আপনার স্পন্সর থাকে এটা বাধ্যতামূলক না, তবে থাকলে আপনার 100% ভিসা হবে। কোনো স্পন্সর লেটার বা স্পন্সরের পাসপোর্ট ভিসা, আর স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট আর অ্যাড্রেস প্রুফ, মানে সে যদি জার্সির কোনো বাসিন্দা হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি এটা অনলাইনে আবেদন করতে হবে ভিসার জন্য। তো ইউকে মানে ভিসা অ্যাপ্লিকেশন লিঙ্কে আবেদন করবেন, তারপর ভিসা ফি পেমেন্ট করবেন 115 মানে পাউন্ড লাগে, এটা আপনার মানে ভিসা ফি। 6 মাস ভিসা পাবেন। তারপর বিএসএফ এ আপনি বায়োমেট্রিক দিবেন। তো ঢাকা গুলশানে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে। তো আপনি ডকুমেন্টটা অনলাইনে সাবমিট করতে পারেন। আর ভিসা মানে পেতে আপনার 15 থেকে 30 দিন সময় লাগে গড়ে। 15 দিন নর্মালি রেজাল্ট চলে আসে, এর আগেও পেতে পারেন। আর যেহেতু এটা আপনি জার্সিতে যাবেন এই জন্য কিন্তু আপনার ভিসার হার 100%। তো আপনার এখানে কিন্তু আপনার যেগুলো আপনার যদি মানে 100% ভিসা করতে চান, আপনার স্ট্রং ফিনান্সিয়াল যদি বললাম, আপনার এফডিআই যদি থাকে, ট্রাভেল হিস্ট্রি যদি থাকে কোনো দেশে, রিটার্ন প্রুফ বাংলাদেশে মানে আপনি কেন আসবেন, আবার এই ধরনের কোনো ডকুমেন্ট দিতে পারেন, আপনার জব বা সঠিক ডকুমেন্ট এগুলো দিলে কিন্তু আপনি 100% ভিসা পেয়ে যাবেন। তো এই দেশটিতে আপনার সবচেয়ে মজার বিষয় হলো হাই স্যালারি দেয় তারা। তো আপনার যে কোনো মানে প্রচুর জব রয়েছে, বিশেষ করে আপনার রেস্টুরেন্ট জব রয়েছে, কনস্ট্রাকশন জব রয়েছে, তারপর আপনার রয়েছে এই, যেমন আমি যদি আপনার রেস্টুরেন্টে বলি, প্রচুর পর্যটক ঘুরতে যায় দেশে, ওয়েটার, ওয়েট্রেস, কিচেন হেল্পার, শেফ, কুক, হাউসকিপার, ক্লিনার, ব্যারিস্টা, রিসেপশনিস্ট, রুম অ্যাটেন্ডেন্ট, পোর্টার। এই ধরনের জবগুলো আপনার 1 বছর থেকে 2 বছর কন্ট্রাক্টে জব পাওয়া যায়। তারপর কৃষি ফার্ম ওয়ার্কার, পটেটো পিকার, প্যাকিং সহকারী, গ্রিন হাউস ওয়ার্কার, এই ধরনের জব পাওয়া যায়। হেলথ কেয়ার সেক্টর জব রয়েছে কেয়ার গিভার, হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, নার্স, সাপোর্ট ওয়ার্কার। আর কনস্ট্রাকশন সেক্টর রয়েছে আপনার ম্যাসন, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, লেবার, পেন্টার, টাইল ফিটার, ওয়েল্ডার। তো আপনি এগুলো তো হাই স্যালারি পাবেন। সব হচ্ছে সেলস অ্যাসিস্ট্যান্ট, স্টোর হেল্পার, ক্যাশিয়ার, সেলফ, তারপর স্ট্যাকার, সুপার মার্কেট ওয়ার্কার, ড্রাইভার জবও রয়েছে, ডেলিভারি ড্রাইভার, ভ্যান ড্রাইভার, তারপর কার ড্রাইভার। এই যে নানান জব রয়েছে। তো আপনি স্যালারি কিন্তু হাই পাবেন। তো আপনার স্যালারি হলো মিনিমাম, ধরুন আমি স্যালারির কথা বলি, ধরুন আপনি বাংলাদেশি টাকায় প্রায় পাবেন, বিশেষ করে হোটেল বা রেস্টুরেন্ট জবগুলোতে পাবেন প্রায় 4.5 লাখ থেকে 4 লাখ টাকার মতো স্যালারি পাবেন। আপনি ওভারটাইম করলে 5 লাখ টাকার মতো পেতে পারেন। কৃষি শ্রমিক হিসেবে পেতে পারেন প্রায় আপনার 3 লাখ থেকে 3.5 লাখ টাকা। আর যদি কেয়ার গিভার হিসেবে আবেদন করে 3 থেকে 3.5 লাখ টাকা পাবেন। আর তারপর আপনার নার্স হিসেবে পেতে পারেন প্রায় 5 লাখ থেকে 7 লাখ টাকার মতো। আর কনস্ট্রাকশন সেক্টরে পাবেন 3.5 লাখ থেকে 4 লাখ টাকার মতো। হিউজ স্যালারি আসলে, এগুলো হিউজ। আপনার ড্রাইভার আপনি ভালো স্যালারি পাবেন প্রায় 5 লাখ টাকার মতন। তো আপনি এরকম একটা হাই স্যালারি পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি আবেদন করতে চান যে আপনি জার্সিতে মানে আপনি যদি ভিজিট ভিসা যেতে পারেন, আপনি কিন্তু এটাতে ইচ্ছা করলে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। তো আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে। তো জব ম্যানেজ করতে হলে আপনাকে আবেদন করতে হবে, আপনাকে ইউরো ফরম্যাট সিভি কার্ড রেডি করতে হবে। তো আপনি কিভাবে একটা
কাভার লেটার লিখে আমি বলে দেই। আমরা অন্যান্য ভিডিও যদি খেয়াল করে থাকেন সেগুলো প্রতিদিন বলে দিয়ে থাকি কিভাবে একটা স্ট্যান্ডার্ড মানের কাভার লেটার সিভি রেডি করতে হয়। তো আপনি কাভার লিখতে পারেন, আপনি যে জবে আবেদন করবেন সেই জব অনুযায়ী রেডি করবেন। তো লিখতে পারেন যে আপনি এই এই জবে আবেদন করতে চান, এত বছর অভিজ্ঞতা রয়েছে, আপনি কেন জার্সিতে যেতে চান, অন্যান্য দেশ কেন চুজ করলেন না, এবং আপনাকে তারা কেন সিলেকশন করবে সেটি সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে 1 পেজের মধ্যে। তারপর আপনাকে একটা সিভি রেডি করতে হবে। তো আপনি সিভি রেডি করে আপনি আবেদন করতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। লাগবে সেটি রেডি করতে। তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন, তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন। তো যারা এই যেভাবে আবেদন করেন এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে। আর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো, আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রফেশনাল মানে সিভিটি রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি অ্যাড করে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করে দেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার এই হবি বা পড়াটাকে অভিজ্ঞতা থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তাই হয়ে গেল আপনার প্রফেশনাল সিভি কাভার লেটার। এখন আপনি জাস্ট এই আবেদন করবেন। আমরা কিন্তু বুলগেরিয়ার যে জব সাইট রয়েছে সেই লিঙ্কগুলো, অথেন্টিক লিঙ্ক আপনাদের জন্য সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো যারা আমার ভিডিও দেখেন তারা আপনার পেয়ে যাবেন। আর কিভাবে আবেদন করে সেই প্রক্রিয়া কিন্তু আমরা ভিডিও লাস্টে দেখিয়ে দিয়ে থাকি। আপনি যদি ওখানে ফলো করে থাকেন তাহলে আপনি কিন্তু নিজেই করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো এই এখানে আপনার আপনার স্যালারি কিরকম পাবেন? তো বুলগেরিয়াতে স্যালারি আমি আগেই বলছি একটু কম পাবেন। আপনি ১ থেকে ১.৫ লাখ, ২ লাখ টাকাও পেতে পারেন ওভারটাইম সহ। নরমালি ১.৫ লাখ টাকার মতোই বেতন হয়। ১,২০,০০০ থেকে ১.৫ লাখ এরকম বেতন পাওয়া যায়। আর আপনার থাকা খাওয়া কিন্তু সব কোম্পানি বহন করে থাকে, একটা দারুণ ব্যাপার। এতে আপনি ওভারটাইম সহ করতে পারেন। ওভারটাইমে একটা ভালো স্যালারি থাকে সব দেশেই। তো এখন ধরেন এখানে যদি আপনি ঘন্টায় ১০ ইউরো পান, ওখানে পাবেন ২০ ইউরো ওভারটাইম করলে। তো ওভারটাইম করলে আপনি বেশি স্যালারি পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো আপনারা অনেকেই আমাকে অনেক কল দেন, ফোন দেন। আসলে আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করে যারা ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে মেসেজ দিবেন। তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। তো আমি কিছু আপনাদেরকে একটু সতর্ক করি, এগুলো আপনার জানা উচিত। আপনি যে কোম্পানিতে আবেদন করতেছেন বা তাদের লাইসেন্স আছে কিনা সেটি একটু সুন্দর করে দেখে নিবেন। তারপর আপনি বিজ্ঞপ্তিতে কাজের শর্ত, বাসা কিরকম চাইছে সেগুলো উল্লেখ করে নিবেন। আর আপনি যদি বুলগেরিয়া যেতে চান একটু বুলগেরিয়া শেখার চেষ্টা করুন। আর তাহলে আপনার সহজে জব পেতে সুবিধা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর আরেকটা বিষয় হলো আপনার যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে, তো আর আপনি মানে আরো বেশি জানতে চান এই জবগুলো সম্পর্কে, স্যালারি কিরকম, ডিটেলস, তখন আমাকে আপনারা কমেন্টস করতে পারেন যে আমি এই জবে জানতে চাই এই জব সম্পর্কে। তখন কিন্তু আমি ওই ধরনের আপনার জন্য ভিডিও রেডি করে দেবো। তো আপনি আরো ডিটেলস আলোচনা করতে পারবেন, বুঝতে পারবেন। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কিরকম ভিডিও চান, তা আমি সেরকম একটা ভিডিও আপনার জন্য রেডি করবো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, তো অবশ্যই ভিডিওকে লাইক করে দেন, শেয়ার করে দেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও মিস না হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা আমাকে বেশি সাপোর্ট করে দেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আমার সাথে অনেকে কন্ট্যাক্ট করতে চান তো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। তো ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।